বিষয় মানে মূল যে থিমের উপরে আমি প্রচার করছি সেটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বরের গডস উইল, ঈশ্বরের ইচ্ছা কি? তো সেই ঈশ্বরের ইচ্ছার মধ্যে প্রথম ধাপ যেটা আমরা শিখেছি, ঈশ্বর চায় তার সন্তান সন্ততি হিসেবে আমরা সর্বদা কি থাকি? জোরে বলি, কি থাকি? আনন্দিত থাকি। আমরা গত সপ্তাহে সেটা শিখেছি যে কিভাবে আমি বা আপনি, আমরা যারা যিশুতে বিশ্বাস করি, আমাদের কঠিন সময় আসবে, আমাদের চ্যালেঞ্জের সময় আসবে, এবং আমরা বিভিন্ন সময়ের মধ্য দিয়েও কিভাবে আনন্দিত থাকতে পারি। আজকের দ্বিতীয় বিষয়, প্রভু আমাদেরকে তার ইচ্ছার বিষয়ে জানাচ্ছেন যে যদি তোমরা আনন্দিত থাকতে চাও, তিনি অনেক কথা বলেছেন, শিখিয়েছেন, যেটা আমরা গত রবিবার শিখেছি। কিন্তু সেটা শিখেছি কোথা থেকে? কোথা থেকে শিখেছি? জোরে বলি, কোথা থেকে? বাইবেল থেকে শিখেছি। গত সপ্তাহে আমি যখন প্রচার করছিলাম, এমনি প্রচার করছিলাম, সেখানে ঈশ্বরের বাক্যের দ্বারা আপনাদেরকে আমি উৎসাহিত করেছি। তার মানে কি, ঈশ্বরের বাক্য যত বেশি পড়ব, ঈশ্বরের ইচ্ছা আমি তত বেশি জানতে পারবো। আমরা যে মানুষগুলোর সঙ্গে বেশি মিশি, আমরা জানি কিন্তু সে কোনটা লাইক করে, কোনটা ডিসলাইক করে, মানে কোনটা পছন্দ করে, কোনটা অপছন্দ করে। কিন্তু যে মানুষটার সঙ্গে আপনি মেলামেশা করেন না, আপনি কিন্তু তার পছন্দ অপছন্দ বলতে পারবেন না। সে কোন খাবারটা খায়, কোন খাবারটা সে খায় না, আপনি বলতে পারবেন না, কারণ আপনি তার সঙ্গে মেলামেশা করেন না তেমনভাবে। কিন্তু আমরা যার সঙ্গে মেলামেশা করি তার সমস্তটা বুঝতে পারি। একইভাবে ঈশ্বরের ইচ্ছা কি, তিনি আমার জীবনে কি চান কি চান না, সেটা কিন্তু আমরা ঈশ্বরের বাক্যের মধ্যে পাই। তাই আজকের যে বিষয়ের উপরে আমি গুরুত্ব দেব, বাইবেল পাঠের গুরুত্ব। এটা আমি সবসময়ের জন্য আপনাদেরকে উৎসাহিত করি। একজন প্রকৃত বিশ্বাসী হিসাবে আপনাকে কন্টিনিউয়াসলি বাইবেল পড়তে হবে। বাইবেল পাঠ যদি আপনি না করেন, আপনি অনেকটাই আত্মিক জীবনে পিছিয়ে পড়বেন, হয়তো বা শেষে গিয়ে আপনি হারিয়ে যাবেন। আমি টেস্টিমনি দিচ্ছিলাম, যখন আমি লাস্ট 2023-তে আমি সাউথ কোরিয়া গিয়েছিলাম, তাদের মণ্ডলীগুলোতে কেন এত বেশি গ্রোথ করছে, কেন সেখানে এত মানুষ তাড়াতাড়ি করে তারা যিশুকে জানতে পেরেছে, অন্য কিছু বিষয় নয়, বিষয়টা হচ্ছে তাদের বাইবেল পাঠ কম্পালসারি। সানডে স্কুলের স্টুডেন্টরাও, মানে এই যে ছোট ছোট ভাই বোনেরা আজকে যেমন আমাদের সানডে স্কুলের বাচ্চারা আজকের আমাদের সঙ্গে আরাধনা করছে, তারাও একইভাবে প্রতিদিন বাইবেল পড়ে। বছরে আমি কয়েকজন সানডে স্কুলের স্টুডেন্টদের সঙ্গে কথা বলছিলাম, জিজ্ঞেস করছিলাম, কেউ কেউ বলছে একবার, দুইবার, তিনবার পর্যন্ত কেউ কেউ কমপ্লিট করে সারা বছরে। কিন্তু আমরা বিশ্বাসী হিসাবে, বিশ্বাসের সঙ্গে সত্যি কথা বলুন তো, যে একবার পুরো বাইবেল কমপ্লিট করেছেন? পুরো বাইবেলটা একবার পড়ে কমপ্লিট করেছেন? বছরের দরকার নেই, আপনার পুরো লাইফে, মানে যবে থেকে যিশুকে জেনেছেন তারপরে একবার বাইবেল কমপ্লিট করেছেন? অনেকটাই দুঃখজনক বা লজ্জাজনক বিষয়। আমরা বিশ্বাসী হয়েও আমরা একবার পুরো বাইবেল কমপ্লিট করতে পারিনি, মানে সম্পূর্ণটা বুঝে ওঠা তো দূরের কথা, আপনি বা আমরা সম্পূর্ণ বাক্যটা পড়েও আমরা কমপ্লিট করতে পারিনি। তো আজকের আমি সে বিষয়ে আপনাদেরকে উৎসাহ করব। আসুন আমরা বাক্যে যাওয়ার আগে ছোট্ট প্রার্থনা যাই। চোখ বন্ধ করি, আমরা প্রার্থনা করি। মঙ্গলময় ঈশ্বর, প্রভু তোমায় ধন্যবাদ করি। তুমি মহান, তুমি সর্বশক্তিমান, তুমি তো সর্বজ্ঞানী, সর্বত্র বিরাজিত ঈশ্বর। তুমি আমাদের সকল কিছু জানো প্রভু। তাই এখানে বসে যখন আমরা তোমার আরাধনা করি, প্রশংসা করি, তুমি আমাদের পাশে থেকেছো। এখন যখন আমি তোমার বাক্য বলি প্রভু, তুমি আমাকে তোমার ইনস্ট্রুমেন্ট রূপে আমাকে ব্যবহার করো, তোমার গৌরবের জন্য, তোমার মহিমার জন্য। তোমার বাক্য যখন প্রচার করি, যারা শুনবে তাদের দেহ মন অন্তরকে তুমি প্রস্তুত করো। বাকি সময় দায়িত্ব পানো। ধন্যবাদের সহিত প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। তো আসুন বাইবেল পাঠের গুরুত্ব সম্বন্ধে আমরা কিছু বিষয় আমরা দেখব। প্রথম বিষয়, আমরা কি বিষয়ে আমরা খেয়াল করব, সেটা হচ্ছে কেন আমরা বাইবেল পাঠ করব। মানে এই বাইবেল পাঠ আপনি কেন করবেন? আপনি তো অন্য কোনো একটা বই পড়তে পারেন। আপনি যদি ডিটেকটিভ মানে অ্যাডভেঞ্চার বইগুলো পড়তে ভালোবাসেন, রহস্যজনক উপন্যাস
আপনি সেটা পড়তে পারেন, খবরের কাগজ পড়তে পারেন, নানা রকম পড়ার বই রয়েছে বাজারে, আপনি সেগুলো পড়তে পারেন। কিন্তু কেন আপনি বাইবেল পড়বেন? প্রথম বিষয় মনে রাখতে হবে, ইহা আমাদেরকে সূচি করে, অর্থাৎ ঈশ্বরের বাক্যই আমাকে বা আপনাকে পাপ থেকে সূচি করে। মনে রাখতে হবে ঈশ্বরের সন্তানেরা, আপনি বা আমরা যারা আজকের এখানে বসেছি, আমরা ঈশ্বরের বাক্যের দ্বারা সূচি হয়েছি। আমরা ঈশ্বরের বাক্যের দ্বারা সূচি হয়েছি। গীত সংগীতা তার 19:7-8 বলছে, সদা প্রভুর নির্দেশের কোনো খুঁত নেই, তা মানুষকে জাগিয়ে তোলে। সদা প্রভুর বাক্য নির্ভরযোগ্য, তা সরল মনা লোককে জ্ঞান দেয়। সদা প্রভুর সমস্ত নিয়ম সোজা পথে চালায় আর অন্তরে দেয় আনন্দ। সদা প্রভুর আদেশ খাঁটি, তা অন্তরকে সতেজ করে। ঈশ্বরের বাক্য আমাদের অন্তরকে সঠিক করবে, অর্থাৎ কি সূচি করবে, পবিত্র করবে, নির্মল করবে। আজকে যারা আমরা এখানে বসে আছি, আমরা অনেক সময় আমাদের জানতে কিংবা অজান্তে আমরা কি করি, অন্যায় কাজটা করে ফেলি বা করতে যাচ্ছি। কিন্তু যখন মনে রাখবেন আপনি কোনো অন্যায় কাজ করতে যাচ্ছেন, আপনার বিবেক আপনার হৃদয়ে দুটো কথা বলে, করবে, আর একজন বলছে এটা করবে না। কিন্তু আমরা অনেক সময় না, মানে এটা করা উচিত নয় জেনেও আমরা কি করি, করে ফেলি। আমরা করে ফেলি। হয়তো আপনার বন্ধু, ছোটরা, তোমাদের বন্ধু হয়তো অনেক সুন্দর কি রয়েছে, একটা খেলনা নিয়ে এসছে তার ব্যাগে করে স্কুলে, আর তোমাকে দেখিয়েছে, কিন্তু সে দেখিয়ে সেটা আবার ব্যাগে ভরে দিয়ে সে টিফিনে বাইরে খেলতে গেছে, আর তুমি আছো ক্লাসে। কি হচ্ছে, হঠাৎ মনে হচ্ছে এই মুহূর্তে তো ক্লাসে কেউ নেই, আমি একা আছি, আমি কি করতে পারি, আমি ওর খেলনাটা আস্তে করে নিয়ে নেবো, তো কেউ জানতে পারবে না যে কে নিয়েছে। কিন্তু আমরা যারা যিশুর গৃহে আছি, আমরা যারা যিশুতে বিশ্বাস করি, আপনি যখন ওই কাজ করতে যাবেন, পবিত্র আত্মা আপনাকে বারবার কি করবে, বাধা দেবে, ওটা ভুল, ওটা ভুল, ওটা করো না। যখন আপনি মানুষকে প্রতারণা করবেন, ঠকাবেন, যাই করবেন, সেটা আপনার ব্যবসার খাতিরে হতে পারে, যে কোনো খাতিরে, পবিত্র আত্মা আপনাকে অনেকবার বাধা দেওয়ার চেষ্টা করবে, তুমি যেটা করতে চলেছো সেটা ভুল। সেই জন্য আমরা ঈশ্বরের বাক্য আমরা বলে থাকি, আমরা টেস্টিমনি দিয়ে থাকি না, যে অনেক সময় দোকানদাররা আমাদেরকে ভুলে বেশি টাকা ফেরত দিয়ে দেয়, কিন্তু আমরা বিশ্বাসী, আমরা কি করি, আবার ওটা দোকানদারকে আমরা ফেরত দিয়ে দিই, কাকু আপনি আমাকে বেশি দিয়েছেন। তো ঈশ্বরের সন্তানেরা, সেটা কখন সম্ভব হবে, যখন ঈশ্বরের বাক্য আপনি বেশি করে পাঠ করবেন। আজকের আমাদের ওয়ার্শিপ লিড করছিল, তখনও যে বাক্য পড়া হয়েছিল গীত সংগীতা 119:7-9, সেখানে বলছে না, যুবক কেমন করিয়া নিজেকে খাঁটি রাখবে, সূচি রাখবে, ঈশ্বরের বাক্য। তো ঈশ্বরের বাক্য আমাদেরকে সূচি করে। দ্বিতীয় বলছে ইহা বলতে ঈশ্বরের বাক্য পাঠ আমাদেরকে কি করবে, সংরক্ষণ করবে, প্রিজার্ভ করবে, আমাদেরকে সংরক্ষণ করবে, ধরে রাখবে। গীত সংগীতা 119:9 বলছে, যুবক কেমন করে তার জীবন খাঁটি রাখতে পারবে, তোমার বাক্য পালন করেই সে তা পারবে। আমরা যদি যারা আজকের আমরা এখানে বসে রয়েছি, আমরা নিজেদেরকে চিন্তা করি, আমি শুধু কিছু সময় আগে ওই টাকা পয়সার বিষয়ে আমি কিছু এক্সাম্পল দিয়েছিলাম, কিন্তু ঈশ্বরের সন্তানেরা মনে রাখবেন, আমরা সবসময় বলে থাকি আমাদের যে ইয়ুথ, যে ইয়াং, যে বয়সটা, যে ইয়ুথ, যে সময়কালটা, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট রয়েছে। আমি গত সপ্তাহে বলছিলাম, আপনি যখন যুবক আছেন, আপনার কি রয়েছে, শরীরে শক্তি বা এনার্জি রয়েছে, আপনার এখন মেমোরি পাওয়ার ভালো আছে, আপনি অনেক কথা মনে রাখতে পারেন। স্টুডেন্ট এখন, তাই তোমরা পড়াশোনা করছো, তোমরা অনেক কথা মনে রাখতে পারবে। এখন তোমরা যে কোনো কাজ দেওয়া হবে সেটা দায়িত্ব সহকারে এখন করতে পারবে। কিন্তু যত বয়স হতে থাকবে, শক্তি কমে আসবে, বুদ্ধি কমে আসবে, একটু আগে কি কথা বলেছিলে একটুক্ষণ পরে সেটা মনে থাকবে না, নানা রকম সমস্যার মধ্যে যাবেন। সেই জন্য এই যুবক যুবতী বয়সটা, এই যুবক
বয়সটা আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট। সেই জন্য ঈশ্বর বিশেষ করে ইয়াং জেনারেশনকে বলছে কেমন করে তোমার জীবন তুমি খাঁটি রাখবে, প্রিজার্ভ করবে, সংরক্ষণ করবে, সেটা হচ্ছে তোমার বাক্য পালন করার মধ্য দিয়ে। ঈশ্বরের সন্তানেরা, তাই আপনি যখন একজন বিশ্বাসী হিসেবে জীবনযাপন করছেন, আপনি প্রতিটা পদক্ষেপে আপনার ঈশ্বরকে আপনি সম্মান করবেন। ঈশ্বরের বাক্য যা বলেছে আপনি তার বাইরে কখনোই তা পালন করবেন না বা সেটা ফলো করবেন না। তৃতীয় বিষয়, প্রথম বিষয় বললাম ইহা আমাদেরকে কি করে, প্রথমটা কি বলেছি, সূচি করে। দ্বিতীয় কি বললাম, সংরক্ষণ করে। তৃতীয়, ইহা আমাদের দোষারোপ করে। অর্থাৎ আমি যদি ভুল করি, ভুলটা আমাকে দেখিয়ে দেবে ঈশ্বরের বাক্য। আপনারা যখন এখানে এসেছেন, আশা করি সে মায়েরা হোক বা ছোট বড়, আমরা এক জায়গায় সবাইকে দাঁড়াতে হয়েছিল। কোন জায়গাটা সেটা? আপনি যখন মিশনে আসেন, সেটা আসার আগে এক জায়গায় আপনাকে 2 মিনিটের জন্য হলেও দাঁড়াতে হয়েছে, 1 মিনিটের জন্য হলে দাঁড়াতে হয়েছে। কোথায়? জুতা রাখার জায়গায়। আমি খুব ইজি কোশ্চেন করেছিলাম, ওকে, আয়নার সামনে অ্যাটলিস্ট আপনার চুলটা ঠিক আছে কিনা আপনি সেটা দেখার জন্য আপনাকে আয়নার সামনে দাঁড়াতে হয়েছে। কেন না, আপনার মুখটা আপনি নিজে দেখতে পারেন না যতক্ষণ না অন্যর সে প্রতিবিম্বটা আপনি দেখতে পাচ্ছেন। আয়নার সামনে দাঁড়ালে আপনার মুখের মধ্যে কি রয়েছে, কি সমস্যা রয়েছে, কোথাও দাগ আছে কিনা, কি আছে আপনি নিজে দেখতে পারেন। কিন্তু যতক্ষণ আপনি আয়নায় আছেন দেখতে পাবেন, সরে গেলে আর দেখতে পারি না। ঈশ্বরের সন্তানেরা, আমাদের ঈশ্বরের বাক্য হচ্ছে আয়না স্বরূপ। আপনি কি ঠিক করছেন, কি ভুল করছেন, এটা আপনাকে বলে বলে দেবে এটা তোমার ভুল, এটা তোমার ঠিক, এটা তোমার ভুল, এটা তোমার ঠিক। সেই জন্য যোহন তার 12:48 কি বলছে, যে আমাকে অগ্রাহ্য করে এবং আমার কথা না শোনে তার জন্য বিচারকর্তা আছে। যে কথা আমি বলেছি সে কথাই শেষ দিনে তাকে দোষী বলে প্রমাণ করবে। ঈশ্বরের বাক্য শেষ দিনে আমাদেরকে কিন্তু বিচারের আসনে বসাবে। সেদিন আপনি কিন্তু আর কোনো অজুহাত দেখাতে পারবেন না, কারণ আমরা বাঙালি, 2টো হাত থাকার সঙ্গে সঙ্গে একটা হাত নিজে নিজে বানিয়ে নিয়েছি। এটা যদিও ঈশ্বর বানায়নি, ঈশ্বর সবার জন্য 2টো হাতই দিয়েছে, কিন্তু আরেকটা সেটা আমরা নিজেরা বানিয়ে নিয়েছি এবং ওটাই আমরা বেশি ব্যবহার করি। ঈশ্বরের দেওয়া হাত আমরা কম ব্যবহার করি। স্কুলে আসিনি কেন? হয়তো অসুস্থ ছিল না, কিন্তু বলে দিচ্ছি আমি অসুস্থ আছি, এবং ওটাও আবার আমরা নানা রকম অজুহাত আমরা দেখাই। ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বরের বাক্য কিন্তু শেষ দিনে বিচার আপনাকে করবে। তাই মনে রাখতে হবে আপনি শেষ দিনে কোথায় দাঁড়িয়ে থাকবেন। ঈশ্বরের বাক্য আমাদেরকে কি করবে? পরিত্রাণ দেবে, সালভেশন দেবে, পরিত্রাণ দেবে। ঈশ্বরের বাক্যর ক্ষমতা রয়েছে যা আমাদের সকল পাপকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে আমাদেরকে ঈশ্বরের রাজ্য বা স্বর্গ রাজ্যে আমাদেরকে প্রবেশের অনুমতি দেবে। ঈশ্বরের বাক্য এরকমই বলে, যাকব তার 1:21, এই জন্য সব রকম অপবিত্রতা এবং যে সব মন্দতা এখনো তোমাদের জীবনে রয়েছে তা দূর করো। ঈশ্বরের বাক্যের বীজ যা তোমাদের অন্তরের মধ্যে বোনা হয়েছে তা নম্রভাবে গ্রহণ করো। পাপ থেকে তোমাদের উদ্ধার করবার ক্ষমতা এই বাক্যেরই আছে, এই বাক্যেরই আছে। পাপ থেকে ক্ষমা দেওয়ার ক্ষমতা কার মধ্যে রয়েছে? ঈশ্বরের বাক্যের মধ্যে। কেন বলুন তো? কারণ একজন পাপী সে তখনই নিজেকে পাপী বলে স্বীকার করে যখন ঈশ্বরের বাক্য তার অন্তরে প্রবেশ করে। তার আগে পর্যন্ত সে বলে আমি যা করছি ঠিক করছি, আমি যা করে চলেছি ঠিক, আমি কোনো ভুল করি না। কিন্তু যখন ঈশ্বরের বাক্য আপনার অন্তরে আসবে তখন আপনি ফিল করবেন যে না, আমি সব কাজ ঠিক করিনি, এর মধ্যে অনেক কাজ আছে যেগুলো আমি ভুল করেছি, যেটা অন্যায়, যেটাকে বলা হয় পাপ। আর সেই পাপ থেকে ক্ষমা পাওয়ার জন্য আমাকে যিশুর উপর বিশ্বাস করতে হবে, কারণ তিনি উদ্ধারকর্তা বা পরিত্রাতা। আমেন। সেই জন্য ঈশ্বরের বাক্যেরই ক্ষমতা আছে আমাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য। তাই প্রথম থেকে আরেকবার বলবো, ঈশ্বরের বাক্য আমরা বাইবেল কেন পাঠ করব? ইহা আমাদের কি করে? সূচি করে,
ইহা আমাদেরকে কি করে? সংরক্ষণ করে। ইহা আমাদেরকে কি করে? দোষারোপ করে। ইহা আমাদেরকে পরিত্রাণ করে। দ্বিতীয় বিষয়, কেন প্রায় বাইবেল পাঠ উপেক্ষিত হয়? আমি আরেকটু সহজ করে বলছি। উপেক্ষিত হয় মানে কি? আপনি কেন অনেক সময় বাইবেল পাঠ বন্ধ করে দেন, মানে পড়েন না? অনেক কারণ থাকতে পারে, কিন্তু কি কারণগুলো আমি কয়েকটি তুলে ধরবো এখানে। কেন আপনি অনেক সময় চেয়েও, মানে বাইবেল পড়তে ইচ্ছা থাকলেও আপনি সেটা করতে পারেন না বা এড়িয়ে যান? প্রথম যে কারণটা, সেটা হচ্ছে কিছু লোক মনে করে ইহা পালকের বাক্য, মানে ঈশ্বরের বাক্য শুধুমাত্র পাস্টারের জন্য। কারণ সে পড়াশোনা করেছে বাইবেল কলেজে, তাকে পাঠ করতে হবে, তাকে মন দিয়ে পড়তে হবে, কারণ প্রচারটা তাকেই করতে হবে। তাই বাইবেল পাঠ আমাদের জন্য নয়। অনেকেই মনে করে বাইবেল পাঠ, আমরা বাইবেল পড়বো কেন? পাস্টার আছে, সে তো বাইবেল পড়বে। সে বাইবেল পড়ে কি বুঝতে পারছে তিনি আমাদেরকে সেটা জানাবেন, আমরা শুধু বসে বসে শুনবো। বাইবেল পাঠ আমাদের জন্য নয়। কিন্তু ঈশ্বরের বাক্য কি বলে? প্রথম যোহন তার 4:1-2 প্রিয় সন্তানেরা, তোমরা সব আত্মাকে বিশ্বাস করো না, বরং যাচাই করে দেখো তারা ঈশ্বরের থেকে এসেছে কিনা, কারণ জগতে অনেক ভণ্ড নবী বের হয়েছে। ঈশ্বরের আত্মাকে তোমরা এই উপায়ে চিনতে পারবে যে আত্মা স্বীকার করে যীশু খ্রিস্ট মানুষ হয়ে এসেছিলেন, সেই আত্মাই ঈশ্বর থেকে এসেছেন। তাহলে আপনি যখন যিশুতে এসেছেন, আপনি কি করে চিনবেন আপনি যে মানুষগুলোর সঙ্গে মিশছেন তারা সঠিক লোক কিনা? কিন্তু সেটা যখন আপনি ঈশ্বরের বাক্য পড়তে থাকবেন, ঈশ্বরের বাক্য আপনাকে বুঝিয়ে দেবে তুমি যে মানুষটার সঙ্গে মিশেছো খুব একটা ভালো মানুষ নয়, ওর থেকে একটু দূরে দূরে থাকো। ঈশ্বরই বলে দেবে, ঈশ্বরের বাক্য আপনাকে সেই চেতনা দেবে। পবিত্র আত্মা সেই কাজে আপনাকে সহায়তা করবে, সাহায্য করবে। সেই জন্য এটা কখনো মনে করবেন না ঈশ্বরের বাক্য পাঠ কেবলমাত্র পাস্টারের জন্য, পালক মহাশয়ের জন্য না। প্রত্যেকটি বিশ্বাসী গুরুত্ব আছে আপনি যেন প্রতিদিন ঈশ্বরের বাক্য পাঠ করেন। তাছাড়াও বলছে কিছু লোক কি মনে করে বাইবেল থেকে কিছুই পাওয়া যায় না। বাইবেল একটা বই, ওখান থেকে পড়লে আমি চাকরিও পাবো না, কোনো কাজও পাবো না, কিছু পাবো না। তাই বাইবেল পড়ে সময় নষ্ট করে কী লাভ আছে? তাতে ওই সময়টুকু আমি যদি অন্য কিছু কাজ করি, বাড়ির কাজ হোক কিংবা আমার ব্যক্তিগত কোনো কাজ হোক, তাতে আমার উপকার আছে। ওই যে পড়ার জন্য আধ ঘন্টা বা 1 ঘন্টা সময় কেন আমি মিছামিছি অপচয় করব? অনেকে মানুষ কিন্তু মনে করে বাইবেল পড়ে মানুষের জীবন কখনো উপকার হয় না। কিন্তু ঈশ্বরের সন্তানেরা মনে রাখবেন, যারা যারা বাইবেল পড়েছে তাদের জীবন পাল্টে গেছে। বাইবেল পড়া যারা শুরু করেছে তাদের জীবন পাল্টে গেছে। আমি কয়েকদিন আগে যখন একটা টেস্টিমনি শুনছিলাম যে একজন যে মুসলিম ভাই, সে কি করেছে, শুধু ওই বাইবেলের মধ্যে ভুল ধরার জন্য সে পড়া শুরু করেছিল বাইবেলটা, যে কোথায় কোথায় ওখানে ভুল লেখা আছে আমি বার করে আমি সেই বিষয়ে কথা বলবো। কিন্তু পড়তে পড়তে বাইবেলের প্রেমে পড়ে গেছে, ঈশ্বরের প্রেমে পড়ে গেছে, সে এখন যিশুর জন্য কাজ করছে। আমেন। ঈশ্বরের বাক্যই আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। ঈশ্বরের সন্তানেরা, আপনি চুপচাপ বসে থাকলে কখনো আপনার একা একা জীবন পরিবর্তন হতে পারে না। যত বেশি বাক্য পড়বেন তত ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের গুপ্ত রহস্য আপনি জানতে পারবেন। ইফিসীয় 3:3-4 বলছে, তার গুপ্ত উদ্দেশ্য তিনি বিশেষ প্রকাশ দ্বারা আমাকে জানিয়েছেন, আর এই বিষয়ে আমি তোমাদের কাছে অল্প কথাই লিখলাম, তোমরা তা পড়লে বুঝতে পারবে খ্রিস্টের বিষয়ে সেই গুপ্ত উদ্দেশ্য আমার বুঝবার ক্ষমতা আছে। সেই জন্য আমরা যত ঈশ্বরের বাক্য পড়ব, ঈশ্বরের পরিকল্পনা আপনার জীবনের জন্য আপনি তত বেশি করে
জানতে পারবেন। অনেক সময় আপনি হতাশার মধ্যে রয়েছেন, আপনি টেনশানের মধ্যে রয়েছেন, আপনি একটা জব খুঁজছেন, আপনি একটা বিজনেস শুরু করেছেন, সেটা নিয়ে টেনশান, পারিবারিক চিন্তা, আপনার পরিবারে ঝামেলা হচ্ছে, নানা রকমভাবে দুশ্চিন্তার মধ্যে আপনি যখন রয়েছেন, ঈশ্বরের বাক্য আপনাকে সান্ত্বনা দেবে, ঈশ্বরের বাক্য আপনার জীবনের জন্য পরিকল্পনা জানিয়ে দেবে। তৃতীয় বিষয়, কিছু লোক বলে তাদের সময় নেই। এই যে একটু আগে বলছিলাম, এটা 3 নম্বর হাত। কি হাত? অজু হাত। আমার সময় নেই, আমি বাইবেল পড়তে চাই কিন্তু সময় নেই। আচ্ছা, তাই আমরা কখনো বলেছি, কোনো মানুষ বলেছে আমার খিদে পেয়েছে কিন্তু খাবার সময় নেই? খাওয়াটা আমাদের আগে, ওই সময় থাকুক আর না থাকুক বের করতেই হবে, সময় বের করতে হবে, এখানে খেতেই হবে। না খেলে আপনি আরো দুর্বল হবেন, আরো দুর্বল হবেন, কোনো কাজই আপনি আর করতে পারবেন না। তাই খাওয়াটা কিন্তু মাস্ট, এবং সেটা টাইমে হলে আরো বেস্ট। তাহলে দৈহিক শক্তিশালী থাকার জন্য যদি আপনি প্রতিদিন টাইমে 3 টাইম 4 টাইম 5 টাইম আপনি খেতে পারেন সময় বার করে, এবং সেই খাবারটা প্রস্তুত করার জন্য মায়েরা মিনিমাম 3-4 ঘন্টা পরিশ্রম করে প্রতিদিন, আর আত্মিকভাবে শক্তিশালী হওয়ার জন্য সবচেয়ে কম হলেও 30 মিনিট 30 মিনিটস আপনার কাছে সময় নেই যে আপনি ঈশ্বরের বাক্য আপনি কি করবেন? পাঠ করবেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা অনেক সময় বলি আমার হাতে সময় নেই। সেই জন্য মথি লিখিত সুসমাচারে 6 অধ্যায় 33 পদ আমাদের সকলের মুখস্থ পদ, সেখানে ঈশ্বরের বাক্য এরকম বলছে, কিন্তু তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে ও তার ইচ্ছা মতো চলবার জন্য ব্যস্ত হও, তাহলে ওই সব জিনিসও তোমরা পাবে। তোমরাও পাবে, কিন্তু আগে কার জন্য চিন্তা করতে হবে? ঈশ্বরের রাজ্যের জন্য। অন্য কিছুর জন্য চিন্তা করলে হবে না। ঈশ্বরের সন্তানেরা, সেই জন্য আসুন আমরা আগে ঈশ্বরের বাক্যের উপরে গুরুত্ব দিই। আপনার দিন শুরু হোক, সকলে হয়তো মর্নিং ডিভোশনে এখানে আসতে পারেন না, মানে যেটাকে আমরা বলি মর্নিং প্রেয়ারে সবাই আসতে পারেন না, অসুবিধা নেই। আপনার বাড়ি যদি দূরে থাকে, আপনি যদি অন্য কাজে ব্যস্ত থাকেন, আপনি আপনার সময় বার করে নিয়মিত ঈশ্বরের বাক্য পাঠ করুন, এবং আপনি সেই বিষয়ে আগে থেকে টাইম সেইভাবে রুটিনটা আপনি তৈরি করুন। শেষ বিষয় বলবো, যেটা বাইবেল পাঠের পদ্ধতি। প্রথম কি বিষয় বলেছিলাম? কেন আমরা বাইবেল পড়ব। দ্বিতীয় বিষয়, কেন আমরা বাইবেল পাঠ উপেক্ষিত করি, কেন আমরা অনেক সময় এড়িয়ে যাই, বাইবেল পাঠ আমাদের করে হয়ে ওঠে না, কেন বাইবেল পাঠ হয়ে ওঠে না। তৃতীয় বিষয়, আমি আপনাদেরকে কিছু সাজেশন দেব আপনি কিভাবে বাইবেল পাঠ করতে পারেন। প্রথম বিষয়, পরিকল্পনা মাফিক বাইবেল পাঠ করতে হবে। যেখান থেকে সেখানে আপনি বাইবেল পাঠ করতে পারেন না, পরিকল্পনা করে পাঠ করতে হবে। অর্থাৎ কি, আপনি যদি নিউ টেস্টামেন্ট মানে নতুন নিয়ম থেকে শুরু করতে চান করতে পারেন, পুরাতন নিয়ম থেকে শুরু করতে চান, আপনি আগে ভাববাদীদের পুস্তকগুলো পড়তে চান, আপনি আগে সুসমাচারটা পড়তে চান, পরিকল্পনা করে পাঠ করুন। নাহলে আজকের কি হলো, সকালবেলায় আমি কি করলাম, একটা বাইবেল খুললাম, একটা পেজ খুলে গেল, আমি ওই অধ্যায়টা পড়লাম, লিখলাম, বন্ধ করে রেখে দিলাম। পরের দিন আমি ওখান থেকে খুললাম, তখন কি হবে, এক জায়গায় খুলবে, অন্য পৃষ্ঠায় চলে গেছে। তখন নতুন নিয়ম থেকে হয়তো আপনি আবার পুরাতন নিয়মে চলে গেছেন, আবার সেখানে পড়া শুরু করলেন। তো এই রকম একজন বিশ্বাসী, সে কি করছে, বাইবেল পাঠ করে। সে কেমন বাইবেল পাঠ করে? যেভাবে দেখালাম, প্রতিদিনই আসবে, ঈশ্বর আজকের আমি তোমার বাক্য পাঠ করতে চাই, কোন বাক্য তুমি আমার অন্তরে দিতে চাও দাও, খুলবে। ঠিক আছে, খুলেছে। প্রথম দিন যখন ঈশ্বরের বাক্য খুলেছে, আর সেখানে যিশু তিনি তার শিষ্যদেরকে শিক্ষা দিচ্ছেন না, তিনি শিক্ষা দিচ্ছেন, আমি যে রূপ করলাম কি করবে, তোমরাও সেই রূপ করো। আমি যে রূপ শিক্ষা দিচ্ছি তোমরাও সেই রূপ করো। খুব ভালো। উনি প্রার্থনা, তার মানে ঈশ্বর আমাকে যেভাবে বলবে আমি সেভাবে করব, দিয়ে বন্ধ করে দিয়ে প্রথম দিন শেষ। দ্বিতীয় দিন তিনি, ঈশ্বর প্রভু আজকের আমি এই পড়তে চাই, দিয়ে এরকম করে খুলে দিয়েছি। সেখানে লেখা রয়েছে, জিহুদা যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তিনি কি করলেন,
ফাঁসি নিয়ে আত্মহত্যা করলেন। আগের দিন কি পড়েছিল? কি পড়েছিল? আমি যেরূপ করি তোমরাও সেই রূপ করো। তার মানে সেও কি জিহুদার মতো গিয়ে ফাঁসি নেবে নাকি? সম্ভব না। আমরা এইভাবে ভুল ব্যাখ্যা করতে পারি ঈশ্বরের বাক্যের, আমরা ভুল ব্যাখ্যা করতে পারি, কারণ এইভাবে বাক্য পাঠ হয় না। আপনি যেখান থেকে সেখান থেকে বাইবেল পড়তে পারেন না। নির্দিষ্ট একটা অধ্যায় ধরুন, নির্দিষ্ট একটা বুক মানে বই ধরুন এবং সেইভাবে আপনি পাঠ করুন। বিষয় ভিত্তিক বাইবেল পাঠ। একটু আগে যারা বলছিলাম, আপনার যদি ফেভারিট হয় সুসমাচার, সুসমাচার দিয়ে শুরু করুন। যদি আপনার মনে হয় না আমার ওল্ড টেস্টামেন্ট খুব ভালো, বিশেষ করে প্রথম যে 5টা মসির লেখা বইগুলো, আপনি সেটা দিয়ে শুরু করুন ফার্স্ট। যেটাতে আপনার কি রয়েছে, একটা ইন্টারেস্ট রয়েছে ঈশ্বরের বাক্য আরও বেশি করে জানার জন্য, সেই জন্য বিষয় ভিত্তিকও আপনি বাইবেল পাঠ করতে পারেন। তৃতীয় বিষয়, বই ভিত্তিকও বাইবেল পাঠ করতে পারেন। একটু আগে যেটা বললাম, আপনি চাইলে প্রথমে মথি পাঠ করতে পারেন, মথি শেষ হয়ে আপনি গীত সঙ্গীতাতেও চলে আসতে পারেন। আপনি একটা বই ধরেও আপনি একটা বই কমপ্লিট করতে পারেন। তাহলে ৬৬টা বই আপনি সারা বছরে কমপ্লিট করবেন। শুধু তাই নয়, বাইবেল পাঠের জন্য আমি কিছু পরামর্শও দেব। সেই পরামর্শের মধ্যে প্রথম পরামর্শ, প্রতিদিন নির্দিষ্ট সময় আলাদা রাখুন। প্রতিদিন নির্দিষ্ট সময় আলাদা রাখুন। যেদিন সেদিন যখন তখন পড়বেন বললে কখনো নিয়মিত বাইবেল পাঠ হবে না। একটা টাইম বার করে রাখুন। মনে করবেন যে আপনি প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে পড়বেন, প্রতিদিন ওই টাইমটাই করুন। যদি মনে করেন আপনি সকালে ঘুম থেকে উঠে পড়বেন, ওই টাইমটা করুন। কিন্তু আজকের দুপুরে, কালকের বিকেলে, পরের দিন সন্ধ্যাবেলা, পরের দিন দেখবেন কিছুদিন পরে ওটা খিচুড়ি রান্না হয়ে গিয়ে ওটা আপনার শরীরের জন্য বদহজমের সৃষ্টি করেছে, আপনার বাইবেল পাঠ বন্ধ হয়ে গেছে। হবে না। নির্দিষ্ট একটা টাইম আপনি অবশ্যই প্রস্তুত করে রাখবেন, আলাদা করে রাখবেন। বাইবেল পাঠের সময় প্রার্থনা করুন। অর্থাৎ শুধু বাইবেল পাঠ করলে আপনার জীবনে সেটা কাজে দেবে না। পাঠের সঙ্গে সঙ্গে আপনাকে ওটার জন্য প্রার্থনা করতে হবে, তবেই ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। গীত সংগীতা 119-18 পদ বলছে, আমার চোখ খুলে দাও যাতে তোমার শিক্ষার মধ্যে আমি আশ্চর্য আশ্চর্য বিষয় দেখতে পাই। ঈশ্বরের বাক্য পড়ে প্রার্থনা না করলে কিচ্ছু কাজে আসবে না। তাই পড়বেন, প্রার্থনা করবেন। এবং শেষ বিষয়, বিভিন্ন সাহায্যকারী বই ব্যবহার করুন। এখন বিভিন্ন রকম বই বেরিয়েছে, বিশেষ করে আমাদের ইউথ ভাই বোনেরা যারা রয়েছে তারা জানে যে তাদের ইউথ রুমে সেই বই সেলফের মধ্যে অনেক বই রয়েছে, যেটাকে বলা হয় টিকা বই। মানে ওই বইটার সম্বন্ধে আরও বিস্তারিত অনেক লেখক লিখে গেছেন। আপনি তাদের সাহায্য নিয়েও পড়লে সেটা আপনাকে বাইবেল বুঝতে সাহায্য করবে। তাই প্রভু আজকের আমাদেরকে উৎসাহ করলেন। তার দ্বিতীয় ইচ্ছা যেটা ছিল যে আপনি যেন তার বাক্য বেশি করে পড়েন। প্রথম ইচ্ছা কি ছিল? না, ঈশ্বরের প্রথম ইচ্ছার বিষয়ে আমি যেটা শিখিয়েছি গত রবিবার, সতত আনন্দ থাকো বা সর্বদা আনন্দিত থাকো। তো সর্বদা আনন্দিত করার দ্বিতীয় ইচ্ছা হচ্ছে ঈশ্বরের যেন আমরা নিয়মিত বাইবেল পাঠ করি। বাইবেল পাঠের গুরুত্ব সম্বন্ধে আমি আজকের আপনাদেরকে উৎসাহ করলাম। প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করো। আসুন আমরা আরেকবার চোখ বন্ধ করি, প্রার্থনা করি। মঙ্গলময় পিতা ঈশ্বর, প্রভু তোমায় ধন্যবাদ করি। তুমি মহান, তুমি সর্বশক্তিমান, তুমি সর্বজ্ঞানী ঈশ্বর প্রভু। আজকে তাই এই জায়গায় যতজন আমরা উপস্থিত হয়েছি আমরা তোমার ধন্যবাদ জ্ঞাপন করি। তুমি আমাদেরকে সাহায্য করো, আশীর্বাদ করো। যে বাক্য তুমি আমাদের অন্তরে দিলে প্রভু, বাক্য পাঠ যেন আমরা বেশি করে করতে পারি। হয়তো অনেকে আছে এখানে যারা হয়তো পড়তেও পারে না, কিন্তু তুমি তাদেরকে শুনবার সুযোগ করে দাও। বাড়িতে কোনো নাতি নাতনি বা কেউ না কেউ রয়েছে যারা হয়তো তার জন্য বাইবেল পাঠ করে শুনিয়ে দিতে পারে, কিংবা নানা রকম পদ্ধতি এখন রয়েছে, মোবাইল স্মার্টফোনেও তারা শুনতে পারে। তাই প্রভু কেউ যেন অজুহাত না দেখায় যে আমি বাইবেল পাঠ করতে পারি না। আপনি না পারলেও আপনি শুনতে পারেন। প্রভু আপনাকে সেভাবে আশীর্বাদ করুন। তাই প্রার্থনা করি প্রভু আমাদের সকল বিশ্বাসী, বিশেষ করে এই ধ্রুববাজার প্রেসবিটেরিয়ান চার্চে প্রভু প্রত্যেকটি বিশ্বাসী ভাই বোনেদেরকে আশীর্বাদ করো, যেন আগামী দিনে তারা এক একজন বাইবেল পাঠের যোদ্ধা হয়ে উঠতে পারে, বাইবেল পাঠের গুরুত্বকারী হয়ে উঠতে পারে। তুমি সাহায্য সঙ্গে থাকো।